সুভাষচন্দ্র কোনো পর্যায়ে রামধুন গাইতেন না সভায় লোক বাড়াবার জন্য, যেটা আমরা অন্য নেতার ক্ষেত্রে দেখেছি। কিন্তু আদ্যপ্রান্ত 100% সুভাষচন্দ্রের ভেতরে রামায়ণ মহাভারতকে মাকে পড়ে শোনাচ্ছেন। আব্দুল গাফর খান লিখিতভাবে কিন্তু 70 সালে সুভাষ বেঁচে আছেন বলে লিখছেন। 70 সালে কি বলছেন? একদম অন রেকর্ড এগুলো পাওয়া যায়। ভারতবর্ষে তার জায়গা হয়নি, তিনি পাকিস্তানে ছিলেন। যেমন আজাদ হিন্দের হাবিবুর রহমান জায়গা হয়নি। তো জানি পরবর্তীকালে প্যাটেল, জওহরলাল নেহরু যত উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন যে সেনাবাহিনীতে ভারতীয় সেনাবাহিনীতে কোনো আজাদ হিন্দের একটি সেনা যাতে চাকরি না পায়, নেতাজির ছবি কোথাও টাঙানো যাবে না কোনো ক্যান্টিনে, অফিসে, এটা সরকারি নোটিফিকেশন ছিল। কর্নেল বুরহাউদ্দিন প্রিন্সের তিনি চলে যান পাকিস্তানে। শওকত আলী মালিক চলে যান পাকিস্তানে, তিনি পতাকা তুলেছিলেন 14 এপ্রিল 44-এ। ব্যাংকক থেকে চলে যাওয়ার আগে তিনি লিখিতভাবে দায়িত্ব দিয়ে গেছিলেন মেজর জেনারেল MZ কিয়ানিকে। সেই MZ কিয়ানির ভারতবর্ষে ঠাঁই হয়নি, কারণ নেহরুর ভারতবর্ষে, খণ্ডিত ভারতে ঠাঁই হয়নি। আর নেতাজির যারা বিপ্লবী ছিলেন তারা সব জেলে ছিল। ওই সময় যদি কুইট ইন্ডিয়ার ডাকটা একবার দেওয়া হতো, দেশ অখণ্ড থাকত। জন্য একটা সুখবর, মাইথোলজি বাই রেনেসাই শুরু হয়ে গেল মেম্বারশিপ অফার। এই মেম্বারশিপ অফার নিলে আপনি পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখার সুযোগ।